তার চেয়ে বেশি আনন্দ। কিসের কারণে আনন্দ? আপনার দেখা গেছে একটা নির্বাচন গেছে, তাও কলম ঈদের চেয়ে বেশি আনন্দ লাগছে এই দেশের বাংলার জমিনের জনগণের। এটা কলম আপনারা দেখছেন, এই যুদ্ধের পরের থেকে কলম বাংলাদেশে এরকম কোনো নির্বাচন হয় না যে আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যে একটা সুস্থ নির্বাচন দিয়েছিল। কিন্তু সবাই খুশি ঈদের চেয়ে বেশি, যারা বিরোধী দল ছিল তারাও খুশি। তারাও কি বলে, জীবন এরকম নির্বাচন আমরা এই বাংলাদেশে দেখি না যে সুস্থ নির্বাচন দিছে, বা যে গরিবের দিকে তাকাইতে আছে, যে গরিব কখনো ভাবে না যে এই সংসদ ভবনে আসতে পারবো। সংসদে অনেক কিছু ভালো জিনিস দেখলাম। কেমন দেখলাম? ধরেন মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা আছে তারা সব সময় জনগণের পক্ষে কথা বলে, বা এরকম কিছু জিনিস আমি চোখে দেখছি। এমপি মন্ত্রীরা যখন পাশ হয়েছে, সঙ্গে সঙ্গে নৌকাঘাট, খেওয়াঘাট, লজঘাট চাঁদাবাজি বদ্ধ করিয়া দিছে। বলছে যে এই দেশে কোনো চাঁদা চলবো না। এই যে গুলিস্তান মুলিস্তান দেন সব হকার মকার উঠে দিতে, চাঁদা চলবো না। এগুলি তো মনে করেন যে সবচেয়ে ভালো একটা আইন, ভালো একটা জিনিস, যে যাতে আগে গাড়ি ওই হকাররা রোড পুরাই দখল করে বয়া থাকতো। এটা আমরা দেখছি, এটা তার এই প্রধানমন্ত্রী দেয় না, অথবা কি এই মিডিয়ার যারা এরা সিল দেওয়া নিত এর কাছে এই জিনিসগুলা গেছে। সংসদে দেখছি, সংসদটা দেখে কি বললাম যে ঈদের চেয়ে বেশি খুশি। আর সংসদে যারা ছিল, যারা এই যে এমপি মন্ত্রী যারা, এরা তো মনে হয় যে সর্ব জায়গায় ভালো কাজ যেগুলি ওগুলি তারা প্রশংসা করছে। এবং আগামীতে যে আমরা যে আগামী নির্বাচনে এলে ওই চিন্তা ভাবনা আমাকে হনি মাথায় রাখতে হইব। যদি আমরা ভালো কাজ করি এই দেশের জনগণের জন্য, এই দেশের ভালো কিছু দেওয়া যেতে পারি, তাই ইনশাল্লাহ আগামীতে আমার প্রধানমন্ত্রীরা আবারও জয়যুক্ত জয়লাভ করব। এই দেশের জনগণ যে 18 বছর এই বিদেশে পালিয়ে চলে গেছে, মামলা দিছে, তারে যে অত্যাচার করছে, তারে যে হামলা দিছে, তারে যে মামলা করছে, সে যে জীবিত রয়েছে এটা আল্লাহর একটা রহমত। তারে আল্লাহ নিজে বাঁচিয়ে রাখছে। তার ভাই দেখছেন কিভাবে মারা গেছে, আপনারা দেখছেন না? আমরা তো অল্প বয়সের মানুষ বা অল্প কিছু কথা। তারপরে আমার প্রধানমন্ত্রী ছিল আমার মা বেগম খালেদা জিয়া, তারও বলছিল ওই স্বৈরাচার হাসিনা যে তোমার 2 সন্তান নিয়ে দেশের থেকে চলে যাও, তোমার সব মামলা খারিজ করে দেব। তখন সে বলছিল যে না, আমার 2 সন্তান নেই, দেশে 18 কোটি সন্তান আছে, 18 কোটি সন্তান থেকে আমি কোথাও যাব না। যে আমাদের কথা এটা বিরোধী দলের আর কি কমুকন, ওইটা তো 71-এর যে রাজা করতে অত্যাচার করতে, ওইটা তো বাংলার মানুষ সবাই জানে। ওইটা আর আমি কি বলুম কর। এরা তো সবসময় হাগো নাম হলো তো এমনি মনে করেন যে আজকার ভূমিকা যেটা দেখছি এটা আমার দরকার নেই, বলেন না। আমি ধন্যবাদ এই বলে হ্যাঁ বলুম আর কথা না ভাই। কখনো তো মানে আমি জীবনও জন্মের পরের থেকেও কল্পনা করি না যে আমি সংসদ ভবনে আনবো আর আমার প্রধানমন্ত্রীর সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। এটার আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুম হয়েছে দেখে আমি এই জায়গায় আজকে পৌঁছাইছি ভাই। আর আল্লাহ হুকুম না করলে আমি পৌঁছাইতে পারতাম না। আরবার ঈদ করছি প্রধানমন্ত্রীর সাথে যমুনা, এটাও তো আমার একটা হুকুম। কারণ আমি সত্য কাজে, আমি মিথ্যার কোনো পর্যায়ে নাই। সবসময় মনে হয় যে জুলাই যুদ্ধের আন্দোলন সংগ্রামী ছিলাম, যাতে যে অপরাধ কোনো কিছু, যেরকম আমার প্রধানমন্ত্রীও কিছু অন্যায়ের বিরুদ্ধে কাজ করে না, আমরাও তার ওরকম ফ্যামিলি যে অন্যায়ের বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি নাই। জিনুয়ান যেটা ওইটাই কাজ করব। সত্যের পথে আল্লাহ থাকে। আজকার সংসদ দেখছি অনেক ভালো, অনেক সৌন্দর্য। মানে আমি জীবনে প্রথম আইসে আমি সুন্দর ভালো কিছু দেখছি। আমাদেরকেও অনেক ভালো সম্মান করছে, সমর্থন করছে, সবাই আপ্যায়ন করছে। এলে সত্তর বছর, আমার নাম মোহাম্মদ রুবেল, আমি এখন রিক্সা চালাই। আমার পেশা এবং আমি রিক্সা চালাই। 17 বছর ধরে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, যুদ্ধ করছি। আমরা কল্পনা করতে পারি নাই ছাত্র জনতার পাশে আমরা যেখানে ভূমিকা পালন করছি পুরো আল জাজিরা পাই গেছে।
এদেরকে এরা হাত পেয়ে গেছে, আমরা তাদেরকে হাসপাতালে গেছি, তাদেরকে পানি দিতেছি, তাদেরকে খাওয়ান দিয়েছি। আমরা ছাত্র জনতার পাশে যেখানে আমরা দাঁড়াইছি, পুরো আমাদেরকে পুরো আলদা দিয়ে পাই গেছে। আমরা কল্পনা করতে পারি নাই, দেশের জনগণ কল্পনা করতে পারে নাই আমরা এরকম একটা মনের মতন একটা সরকার পাবো। দেশের জনগণ একটাই চাইছে, আমাদের মনের মতন একটা সরকার। আল্লাহ তাআলা সেই দেশের জনগণের আশা আমরা পূরণ করছে। আপনাদের কাছে মিডিয়ার ভাইদের কারণে আমরা যেখানে কষ্ট করছেন, আপনাদের কারণে আমরা দেশের জনগণ হাসিনার পতন হয়েছে। হাসিনার পতন শুধু আপনাদের কারণে হয়েছে, আমাদের কারণে। সংসদে আমরা দেখলাম, আমরা ভোটটা দিই 17 বছর পর, গণতন্ত্রের জন্য লড়াই করে ভোটটা কোনখানে যায়। এমপিরা দেশের জনগণের কথা বলে, জনগণের কল্যাণের কথা বলে, এইটা আমি দেখলাম। যেটা নির্বাচন আগে আমাদের বিএনপি আমার স্যার যেটা বলছে, সেইটাই আমরা বাস্তব হইতে, জনগণের কথাই সংসদে বাস্তব হইতেছে। আমরা কল্পনা করতে পারি নাই উনি থেরাপি সিঙ্গেল মেনে, আইন মেনে, সচিবেলা ডিউটি করবে। এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব, আমাদের বাংলাদেশের জন্য এটা গর্ব। উনি থেরাপি সিঙ্গেল মেনে, আইন মেনে ডিউটি করে। আমরা একটাই সংসদে দাঁড়াই কথা বলতে চাই, 5 তারিখের পর যে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, আমরা চাই বাংলাদেশে বেকারত্ব মুক্ত। প্রতিষ্ঠা যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে 12-13-14 লাখ টাকা খরচা করে লেখাপড়া করে, আপনার কী আশা কী করে আমার ছেলে একটা ভালো প্রতিষ্ঠানের জন্য একটা চাকরি পায়। আমরা এই সরকার আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছু করবে। আমরা চাই কোনো কিছু গুরুত্ব না করা বলছে, আমরা চাই এই সরকার দেশের জনগণ যেটাই চাইছে সেটাই এই সরকার ফ্যামিলি কার্ড করছে, ফ্যামিলি কার্ড দেবে, কৃষি কার্ডের কথা করছে, কৃষি কার্ড দেবে, কিছু বলছে ঋণ, কৃষি যারা কি ঋণ করছে সে ঋণও মাফ করে দেবে। উনি আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছু পূরণ করতে দিতে চায়। আমাদের 82 মন্ত্রীর সাথে, এমপির সাথে দেখা হয়েছে, ওনারা দেশের জনগণের কথাই সংসদে বলছে। আমরা 50 বছরে, এই যে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছে, 50 বছরে 71 পরেও আমরা এই সুষ্ঠু নির্বাচন দেখি না। এবার একটা সুষ্ঠু নির্বাচন দেখি, জনগণ ভোটে। 3 আগস্ট, 2 আগস্ট, 1 আগস্ট, 19 জুলাই রাজপথে ছাত্র জনতার পাশে, ছাত্র ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, প্রেস ক্লাব স্লোগান দিয়েছি, অনেক মিটিং আছে। তে আমার অনেক সহযোদ্ধা ভাই আছে রিক্সা অটো চালক দলের, তে অনেক মৃত্যুবরণ করেছেন। আজকে যে সংসদ ভবনে আমরা আসতে পারবো এটা কল্পনা করতে পারি নাই। এটা আরিফুর রহমান তুষার ভাইয়ের অবদানে এখানে এসেছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের চেয়ারম্যান মহোদয়, বাংলাদেশের সরকার তারেক রহমান এদের সাথে আমাদের দেখা হয়েছে এবং অনেক মন্ত্রীর সাথে দেখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম সাহেব, তার সাথেও আমাদের দেখা হয়েছে এবং তিনি গণতন্ত্রের জন্যে, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনিও এই দেশের জন্য, দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। এবং আমরা সকলেই মিলে এই দেশটাকে ভালোবেসে, দেশটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এই আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকল জনগণ তার হাতে হাত রেখে, তার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরা আজকে এই জাতীয় সংসদে আমরা ঢুকতে পেরেছি। এই জুলাই আন্দোলনে আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি রাজপথে থেকে। তারপরে এই আন্দোলনের যে ফলশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা এই সংসদে পার্লামেন্টে এসেছি। আমরা দেখছি যে আমরা আমাদের নির্বাচিত যে 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যে আমরা যে জনপ্রতিনিধি আমরা নির্বাচনে পাঠিয়েছি, তাদের বক্তব্যগুলো আমরা দেখছি, তাদের ইগুলো আমরা শুনছি। তারা আমাদের জনগণের অধিকার এবং খাদ্য, চিকিৎসা, বাসস্থান এবং দেশের উন্নয়ন নিয়ে কথা বলছেন। এই জন্য আমরা গর্বিত। জুলাই যেই বাস্তবায়ন যে প্রতিশ্রুতি, সেটা আমরা দেখতে পারছি যে এটা সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। এবং না, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এবং বিগত দিনেও যারা আমরা 2017 সালে ভোটার হয়েছি, কিন্তু আমি 2018 নির্বাচনে আমি ভোট দিতে পারিনি, 24 নির্বাচনেও ভোট দিতে পারিনি। তারপর আমি 2026 সালে 13 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আমরা যে সরকার পেয়েছি, এই সরকারের যে উদ্যোগ, জনগণের যে সাধারণ জনগণের জন্য তিনি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কাজ করতেছেন আমাদের সাধারণ জনগণের জন্য, সেগুলোই আমরা আজকে আসতে পেরে খুশি হয়েছি। তার যে প্রতিশ্রুতি বা সেগুলো আজকে সংসদে এসে দেখতে পেরেছি যে সেগুলো বাস্তবায়ন করতে আছে আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের জুলাই বাস্তবায়ন। এবং আমরা তারেক রহমানের তার যে প্রতিশ্রুতি, তিনি আমাদের ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং কৃষক কার্ড দিয়েছেন
এবং আরও ওই বৃক্ষরোপণের বিভিন্ন উদ্যোগগুলো তিনি নিয়েছেন। আমরা যে আন্দোলন করে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছি, এখন আমরা যে সরকার পেয়েছি এর জন্য আমরা সাধারণ জনগণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করতে পারছি। আমরা এমন সরকার পেয়েছি যে সরকারের মাধ্যমে আগামী বাংলাদেশ উন্নত বাংলাদেশের দিকে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তিনি বলে গেছেন যে বাংলাদেশ সোনার ভরে যাবে, এবং আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম তিনিও যেই প্রতিশ্রুতি নিয়ে আপসীন ছিলেন বাংলাদেশ সুন্দরভাবে গড়ার, সেই সুন্দরভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতে আছেন। এটা আমি যে চিন্তাও করতে পারিনি, এবং সাধারণ জনগণ হিসাবে যখন আমি সংসদে প্রবেশ করছি, এই আনন্দটা, এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এটাই আসার একমাত্র উদ্দেশ্য হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি শুধু এদেশের সব পেশার মানুষকেই ভালোবাসেন, এবং কি তিনি 18 কোটি জনগণ, তারই 18 কোটি জনগণকেই ভালোবাসেন। তিনি তার দল যে বিএনপির কর্মী বা আরও যারা সবাইকে না, তিনি এদেশের শ্রমজীবী এবং রিক্সা এবং খেটে খাওয়া কৃষক শ্রমিক এই মানুষগুলো নিয়ে তিনি সবসময় বিদেশে বইয়েও সবসময় এদের নিয়ে চিন্তা ভাবনা করছেন। এবং আরও আমরা বিগত দিনে দেখছি যে তিনি রিক্সা শ্রমিক ক্যাপার আরও যারা আছে এদেরকে নিয়ে কাছে টানিয়ে নেন। এই যে আমরা তার মতন একটা মহান ব্যক্তি আমরা যে বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে জুলাইয়ের পরে যে পেয়েছি, এটাই আমাদের বাঙালি জাতি 18 কোটি জাতি গর্বিত। তার নিয়ে আশা করা যায় তার গর্বিত তার যে কাজগুলোর উদ্যোগে আগামী বাংলাদেশ সুন্দরভাবে আমাদের এই সাধারণ জনগণের অধিকারগুলো তিনি বাস্তবায়ন রক্ষা করবেন, এই প্রত্যাশাই তার কাছে আমরা চাইছি। এখানে আমার আশেপাশে আমজনতা রয়েছেন, তারা বক্তব্য দিলেন এবং বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে আমি এখানে উপস্থিত আমি দেখছি। তো আজকে যে এই যে মহান সংসদে যে আসতে পেরে আমরা আনন্দিত, এই পরিবেশটা আগে ছিল কি না আমরা জানি না। তো আমাদের দেশরত্ন আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাদেরকে এই যে জনগণের মাঝে যে ব্যবস্থাটা করেছেন, যে সকলেই সংসদে এসে আমাদের কর্মকাণ্ডগুলো দেখতে পারবে, এই বিষয়টা আমরা এখানে এসে বুঝতে পারলাম। আমি রাজনীতি করি, আমার রাজনৈতিক বর্তমান সংগঠন বাংলাদেশ জাতীয় রিক্সা ভ্যান অটো চালক দল। আমাদের সমন্বয়ক আরিফুর রহমান তুষার সাহেব, উনি অনেক আমাদেরকে যে আজকে এখানে আমি যে এসেছি বা আমার সঙ্গে আরও 10 জন ছিলেন, তারা সহ আমরা মনে করেন যে এখানে এসে এই দল থেকে ওনার সহযোগিতা পেয়ে আমরা আজকে যে সংসদে এসেছি, এসে আমরা দেশের যে কাজ করছেন এই শ্রমজীবী মানুষের জন্য, এবং আজকের যে আমরা যে দৃশ্যগুলো দেখলাম যে প্রত্যেকটা জনকল্যাণে কাজ করার জন্য যে কাজগুলো যে আজকে আলোচনা যেগুলো আমরা দেখলাম, তো আমরা চাই যে বিগত দিনে যে আওয়ামী লীগ যে স্বৈরাচারী সরকার যিনি করেছেন, আজ জুলাই আগস্টের যারা এই রিক্সা ভ্যান অটো চালক দল থেকে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, ওই ব্যক্তিরা কেমন করে শহীদ হলেন? ওনারা তো রাজনীতির মধ্যে জড়িত নয়। এই ছাত্র জনতাকে সেবা করতে গিয়ে, পানি দিতে গিয়ে, এবং ওদেরকে একটা দেখেন আপনারা মিডিয়া এবং সাংবাদিক, যে যখনই কোনো আন্দোলন হোক বা মানুষের কষ্টর একটা হরতাল হোক, অবরোধ হোক, দেখবেন যে রিক্সা ভ্যান অটো এই চালকেরা এরাই সামনে এসে সেবার জন্য আসে, এবং তারা মারও খায় এবং নির্যাতনও হয়। সব কিছুর মধ্যে গিয়ে তারাই সেবা দিয়ে যান। প্রত্যেকটাই জাহাদি উনি যে মারা গেলেন, ওনাকে কিভাবে রিক্সায় নিয়ে গেলেন, ওখানে কিন্তু অনেক গাড়ি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু রিক্সা ছাড়া কিন্তু সেবাটা পায়নি। তো এইরকম প্রত্যেকটাই আজকে আমাদের প্রায় মানে অগন্তিত সংখ্যক মানে শহীদ হয়েছেন, কিন্তু আমাদের ইয়ের মধ্যে প্রায় 40-50 জন যা আমাদের লিস্ট করেছি, যে এই যে শহীদ হয়েছে রিক্সা চালক ভাইয়েরা, তাদেরকে এই তারেক রহমান সাহেব ওই সদূর থেকে লন্ডন থেকে উনি দেখছেন, দেখে তাদেরকে অর্থ এবং টাকা পয়সা, এই আমাদের আরিফুর রহমান তুষার উনি সমন্বয়ক আমাদের দলের, তার মাধ্যম দিয়ে
সহযোগিতা করেই যাচ্ছেন, এখনও করতেছেন। তো আমরা চাচ্ছি যে আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে এই দল থেকে চাঁদা, তারপরে হচ্ছে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত একটা ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণাটা কিভাবে আমরা দিলাম? এখানে তো অনেক বড় বড় মানে মানুষ আছে, সংগঠন আছে, কিন্তু আমরা দিছি কেন দিছি? যে আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের সন্তানাদি অল্প পয়সায় তারা শিক্ষিত হন, তাদেরকে যদি সহযোগিতা করা যায় ইনশাআল্লাহ, এবং চাকরিতে যদি সহজে যদি ডিপার্টমেন্টে যদি আমাদের সন্তানদেরকে যদি চাকরি দেওয়া হয় তাদের শিক্ষা অর্জনের মধ্যে ইনশাআল্লাহ আমরাই সন্ত্রাস, চাঁদা এবং দুর্নীতি দমন করার আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা করতে পারবো আমাদের সন্তানদেরকে। কিন্তু চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সন্ত্রাসবাদের সন্তানদের কখনোই সম্ভব নয় যে এই সন্ত্রাস দমন করা, আর কোনো সংস্থাই পাবে না। একমাত্র প্রজন্মকে তৈরি করতে হবে, এই প্রজন্মকে তৈরি করে নিয়ে সেটা সম্ভব। আমরা 80% মানুষ হচ্ছে হত দরিদ্র মানুষ, এই মানুষকে দেই সম্ভব, এই মানুষের সন্তানের দিতেই সম্ভব। আমি এটা দৃঢ়ভাবে আমি ব্যক্ত করে যাচ্ছি। এই প্রচারটা যেন মিডিয়া সুন্দরভাবে, যেন আরও সুন্দরভাবে করতে পারে আমার এই কথাগুলো, যা আমরা পারবো সন্ত্রাস দমন করতে, চাঁদা মুক্ত করতে, দুর্নীতি মুক্ত করতে, আমরা আমাদের সন্তানাদি করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, এবং সকলকেই জানাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।